আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমার পাখিদের আমি সজনে পাতা খেতে দিয়েছি। ওরা খুবই মজা করে সজনে পাতা খাচ্ছে। সপ্তাহে আমি একদিন সজনে পাতা এবং একদিন নিম পাতা দেওয়ার চেষ্টা করি, যাতে ওদের বিভিন্ন ধরনের নিউট্রিশন ওদের শরীরের ভিতরে যায়। সজনে পাতাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। অনেকে ক্যালসিয়াম ব্লক দেন, সেটা ভালো। তবে এই যে আমাদের আশেপাশের প্রকৃতি থেকে, গাছপালা, শাকসবজি থেকে ওরা বিভিন্ন রকমের পুষ্টি উপাদান পেতে পারে, সেটার ব্যবস্থা করার চেষ্টা করি আমি মাঝে মাঝে, যাতে ওদের মনে হয় না যে তারা বন্দী আছে এবং তাদের যে একটা স্বতঃস্ফূর্ত বিষয় থাকে আর কি। তো এই যে এখানে আমার বাজরিগার আছে, বাজরিগার আমার দুইটা। এই যে টুসি খুব সুন্দর করে সজনে পাতা খাচ্ছে। ওর খুব পছন্দ বিভিন্ন ধরনের শাকসবজি এবং বিশেষ করে এই যে ছোলা, গম আর ভুট্টা মিক্স করে ভিজিয়ে রেখে আমি সিদ্ধ করে ওদের খেতে দিই প্রতিদিন সকালে। এটার জন্য ওরা ওয়েট করে থাকে। এই যে ফুল আছে, ফুল এখন একটু রেস্ট করতেছে, যেহেতু এখন দুপুরের সময় 12:30, এই সময় তারা একটু রেস্ট করে আর কি। আপনারা জানেন যাদের পাখি আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ককাটেল পাখিটি। আমার একটি মাত্র ককাটেল পাখি রয়েছে, যেটিকে আমি টেম করার জন্য সিঙ্গেল রেখেছি। পরবর্তীতে যখন ও টেম হয়ে যাবে পুরোপুরি, বছরখানেক পরে হয়তো আমি একটা জোড়া দেব। বাট জোড়া দেওয়াটা আমার জন্য ইমার্জেন্সি না আর কি। আমি ওকে একাই রাখবো যদি বেটার ফিল করে। জোড়া দিলে তখন সে ডিম বাচ্চা করতে পারবে। তো আমার ডিম বাচ্চা করার কোনো জরুরত নাই। ও হচ্ছে সিড মিক্স খাচ্ছে। আজকালকার দিনে ওকে সিড মিক্স খেতে দেখেই না। ও সিড মিক্সের চেয়ে ছোলা, গম, ভুট্টা এগুলো বেশি পছন্দ করে। এগুলো আমি রাতে ভিজিয়ে রাখি, সকালবেলা সে খায়। এবং সকালেই খাবার না দিলে তার মাথা খারাপ থাকে, সে চিল্লাপাল্লা করতে থাকে সারাক্ষণ। তো ওকে প্রতিদিনে আমি ছোলা, গম দেই আর কি, সাথে ফুলটুসিদেরও দেই, অর্থাৎ বাজরিগারদের। এতে ওদের শরীর সুস্থ ভালো থাকে। আপনারা একদিন পর পর দিতে পারেন, অথবা চাইলে প্রতিদিনই দিতে পারেন। তবে খেয়াল রাখবেন যাতে সিড মিক্সটা খায়। ওই সফট ফুডে বেশি অভ্যাস হয়ে গেলে পরে আবার সিড মিক্স খাবে না, এই জন্য আমি মাঝে মাঝে অফ করে দেই। সিড মিক্স না খেলে ওদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টি উপাদান তারা পাবে না। এবং পাখি রেখে যদি আপনারা কোথাও যান বেড়াইতে, তখন ও আর ওই সিড মিক্স খাবে না, অসুস্থ হয়ে যাবে। এই যে সে আবার পুনরায় চলে আসছে। সে সজনে পাতা খাচ্ছে, সজনের ডাঁটাগুলো চিবোচ্ছে। ফুল আসছে, ফুলের সাথে ওর খুব ঝগড়া। ফুলকে খাবার খেতে দিতে চায় না। এমনিতে পছন্দ করে, সে চায় ফুল তাকে ভালোবাসুক, ওটা ছেলে পাখি। কিন্তু খাবারের সময় সে দুনিয়ার কাউকে চেনে না। এই হচ্ছে আমার মোস্ট ফেভারিট পাখি টুসি। ও আমাদেরকে খুব সুন্দর করে আদর দেয়। এবং এই আমার যে সবগুলা পাখি খাবার শেখানোর জন্য সেই কাজ করে। যে কোনো খাবার সর্বপ্রথম ওই খায়, ওকে দেখে দেখে বাকিরা শিখে। বিশেষ করে যে আমার টিম আছে ককাটেল, ও তো শুরুতে খাবার খেতে পারতো না, শুধু সিড মিক্স খেত, কোনো রকমের সবজি খেত না, ছোলা, ভুট্টা এগুলো খেত না। আমি খুবই চিন্তিত ছিলাম যে ওকে কীভাবে খাবার শেখাবো। তোর বাসায় আমি 3-4 দিন রেখে দিয়েছি, ছোলা সিদ্ধ করে রাতে ভিজিয়ে রেখে আর কি। তো খাইতো না। পরে ফুলটুসিরা যখন খায়, তখন এদেরকে দেখে দেখে পাশাপাশি খাঁচা, তো এই যে সে আস্তে আস্তে খাওয়া শুরু করছে। এখন তার খুব পছন্দ আর কি। এই যে ফুল গিয়ে আবার ছোলা তোলা খাচ্ছে।